না ভাই, সত্যি কথা বলতে কি আমার জানা নেই যে লোকেশ কনগরাজ হঠাৎ করে ডাইরেক্টর থেকে অ্যাক্টিং এর দুনিয়াতে কেন আসতে গেল। কিন্তু যাই হোক, তার নতুন একটি তামিল ডিসি নামের একটি মুভির ট্রেলার অবশেষে রিলিজ হয়ে গেছে। আর এইখানে শুধু ডাইরেক্টর নয়, লোকেশ নিজেই অভিনয় করেছে তার মেন রোলে, আর তার সঙ্গে কাজ করেছে ভূমিকা গাব্বি। তো চলো কথা বলে নেওয়া যাক এই ট্রেলারটা আসলে কেমন হয়েছে। দেখো ভাই, তুমি মানো ইয়া না মানো, আজকের দিনে কিন্তু লোকেশ কনগরাজ একটা টপ লেভেলের ব্র্যান্ড। কারণ এই মানুষটাই আমাদের দিয়েছে ক্যাথি, বিক্রম, লিও আর কুলির মতো হাইপটেড সিনেমা। আর সবচেয়ে বড় কথা যে সে তৈরি করেছে নিজের একটা ইউনিভার্স, মানে এলসিইউ, লোকেশ সিনেমাটিক ইউনিভার্স, যেটা নিয়ে অডিয়েন্সের এক্সাইটমেন্ট কিন্তু আজও নেক্সট লেভেলে রয়েছে। যদিও ভবিষ্যতে এই ইউনিভার্স কোথায় যাবে সেটা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু এইবার প্রথমবার আমরা লোকেশ কনগরাজকে পুরোপুরি একজন অ্যাক্টর হিসেবে দেখতে চলেছি। আর অনেস্টলি বলতে গেলে এই ট্রেলারে কিন্তু আমার লোকেশ কনগরাজের স্ক্রিন প্রেজেন্টেশন বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো ট্রেলারের শুরুতেই একটা খুব রহস্যময়ী সিন দেখানো হয়। একটা পুরনো মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে, আর দূর থেকে আর একটা গাড়ি এসে থামে। তারপর ভেতর থেকে দুইজন লোক বেরিয়ে আসে, আর গাড়ির ভেতরে সম্ভবত একটি মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে। আর সে বারবার শুধু একটাই কথা বলছিল যে আমাকে এখানে কেন নিয়ে এসেছিস। আর আমার মনে হয় এই মেয়েটাই হচ্ছে ভূমিকা গাব্বি, যার ক্যারেক্টারের নাম হচ্ছে চন্দ্রা। তো ট্রেলারটির কয়েকটা ডায়লগ আর কয়েকটা ভিজুয়াল দেখে যেটা বুঝলাম যে হ্যাঁ, চন্দ্রা আমাদের কলকাতায় আগে থাকতো, তার বাবা মা এখনো কলকাতাতেই আছে, কিন্তু কিছু একটা কারণে তার বাবা মা হয়তো তাকে চেন্নাই বা তামিলনাড়ুতে বিক্রি করে দিয়ে এসছে। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এখানে একদমই দেওয়া হয় না। তবে আমার পার্সোনাল থিওরি হলো যে হয়তো তাকে জোর করে একটা ডার্ক ওয়ার্ল্ডে ঠেলে দেওয়া হয়েছিল, আর সেখানেই তার জীবনে আসে লোকেশ কনগরাজ, মানে যার নাম দেবদাস। কিন্তু এই সিনেমাটা শুধু একটা নর্মাল লাভ স্টোরি হবে বলে আমার তো একদমই মনে হয় না। কারণ ভিডিওটা শুরুটা যতটা শান্তভাবে দেখানো হয়, লাস্টে গিয়ে কিন্তু একদম ডার্ক, ইন্টেন্স, খুন খারাপা, ভায়োলেন্টে ভরে গিয়েছিল। মারপিট, ব্রুটাল অ্যাকশন, কিছু শর্ট দেখে সত্যি মনে হচ্ছিল যে মুভিটা কিন্তু পুরো 18+ হতে যাচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস আমি নোটিস করেছি যে চন্দ্রাকে বাইরে থেকে খুব সাধারণ একটা মেয়ে হিসেবে দেখানো হলেও কিন্তু আমার মনে হয় যে আসলে সে ততটা সাধারণ নয়, হয়তো তার নিজেরও একটা ডার্ক সাইড রয়েছে। আর ভাই, লিটারালি ট্রেলারটিকে যেইভাবে এখানে কাট করা হয়েছে তাতে আমার মনে হচ্ছে সিনেমার মধ্যে অনেক বড় বড় টুইস্টকে লুকিয়ে রাখা হয়েছে, যেইগুলো ইচ্ছে করেই আমাদেরকে দেখানো হয়নি। আর ভাই, লোকেশ কনগরাজ আর অনিরুদ্ধ রবিচন্দর এই দুজনে বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই ভাই। লোকেশ কনগরাজ যেই দিকে যাবে, অনিরুদ্ধ রবিচন্দর ঠিক তার পেছনে হাজির হয়ে যাবে তার নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। কারণ বিক্রম, ক্যাথি, লিও অ্যান্ড কুলি প্রত্যেকটা সিনেমার মিউজিক কিন্তু অনিরুদ্ধ রবিচন্দরই কম্পোজ করেছিল। আর ডিসির ক্ষেত্রে কিন্তু সেই কম্বিনেশন ফিরে এসছে। আর সত্যি বলতে কি, এই ট্রেলারটির সবচেয়ে বড় হাইলাইট যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। হেডফোনে শুনলে লিটারালি ভাই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তো ওভারঅল গাইস, ট্রেলারটা কিন্তু একদম খারাপ আমি বলবো না, বেশ ইন্টারেস্টিং। আর হ্যাঁ, অনেক কিছু আমাদের থেকে লুকিয়ে রাখানো হয়েছে। আর হ্যাঁ, যদি এই সিনেমাটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারে তাহলে এটা লোকেশের জন্য অ্যাজ এ অ্যাক্টর হিসেবে একটা কিন্তু বড় সারপ্রাইজ প্যাকেজ হয়ে যেতে পারে। বাকি গুরুলোক আজকের জন্য বাস এতটাই। আর সঙ্গে থেকো টাইম লাইন বাংলার সঙ্গে।